বিষয় বলি, ওর বিজনেস আছে, ওর এজেন্সি আছে, ও গেমার, ঠিক আছে, ওর ইউটিউব আছে, ইউটিউবে ও সেল দেয়, মানে সব জায়গায় ও সেল দেয়। তো সেই জায়গাতে তোর মতো ভিউ কামায় খাইতে হয় না অ্যাটলিস্ট আমাদের, ঠিক আছে, আমাদের বিজনেস আছে, তোর মতো ফকির না, বিজনেস আছে, এজেন্সি আছে, দেন হচ্ছে ওর গেমের কাজ করে, ওখান থেকে পেমেন্ট ঢুকে। আমরা এত টাকা নিজেরাই খাইতে পারি না, তোর মতো লাগে আমাদের টাকা ইনকাম করতে হবে, তোর মতো ফকির নি না এত। আপু ওর মায়ের সব নাটক, ও মা আহাতকে কালো জাদু করছে, অন্য মেয়ে আমাকে মেসেজ দিয়া বলে তেল পড়া চিনি পড়া খাওয়ায়। ওরে আল্লাহ, এসব তো জানি না। তবে ওকে নাকি ওর নিজে বলছে যে কেউ কিছু বলছে। আহাত নিজে কেন বলবে? এটা তো আমাদেরকেও বলা হয়েছিল, আমার সামনেও বলা হয়েছিল, তিশাও বলছিল হয় আমার মা ওকে কালো জাদু করছে, আমার মা আমাদেরকে কালো জাদু করছে আমার মা টাকা খাওয়ার জন্য। আরেকটা কথা মনে হয়েছে, তিশা আর আহাত বেডরুমে হচ্ছে আমাদের সাথে শেয়ার করছিল, কয়েক লাখ টাকা করে কামাইছে। সাথে শেয়ার করছিল। আমি এইটা বললে আহাত আইসা না স্বীকার করুক যে না রাজা মিথ্যা কথা কইছে, তাহলে আমি ভাববো হ্যাঁ মিথ্যা কথা কইছি। আচ্ছা, এখন যেরকম আহাত কইতে পারে যে আহাত আর তিশা নিজে বলছিল যে ওরা অনেক লাখ টাকা কামাইছে, প্রত্যেকটা টাকা ওর মা নিয়ে গেছে, কারণ ওর মাকে ওরা অটোমেটিক দিয়ে দেয় সেই সব টাকা, ওরা যত ইনকাম করে সবকিছু ওর মায়ের কাছে থাকে। ওর মা 7 লাখ টাকা নাকি ওর মা খেয়ে দিছে, ওর মা মানে এটা শেয়ার করা হয়েছিল আমাদের সাথে, যে ওর মা হচ্ছে 7 লাখ টাকা খেয়ে দিছে। কেন দিছে এটা ওরা জানে না, কেন খাওয়ায় ওর মাকে এটা ওরা জানে না, কারণ ওর মা ওদের কালো জাদু করে রাখছে, এটা আহাত তিশা নিজের মুখে বলছে। থাক পাখি, ঠিক আছে, ওরা নিজেরাই বলে যে আমার নিজেই বলে আমার শাশুড়ি আমাকে কালো জাদু করে রাখছে, তিশাকে কালো জাদু করে রাখছে, কারণ তিশার সাথে ভালো সম্পর্ক হয়, ভালোভাবে থাকতে পারে, সংসার করতে পারে, ইভেন ওদের যত টাকা আছে সবকিছু ওর মায়ের কাছে থাকে, এটা বলছে আহাত তিশা। ইনকাম ছিল, এখন তো নাই, এখন তো ইনকাম নাই ফেসবুকে। একটা সময় কিন্তু ফেসবুকে মোটামুটি ভালো ইনকাম ছিল, বুঝছো, মাসে তোমার মনে করো 7 লাখ 8 লাখ ইজিলি কামান যেত। হ্যাঁ, মানে যারা ভালো একটু ফেসবুক ছিল, আর ওগো মতো যারা জঘন্য ছিল, মানে 2 বিয়া 3 বিয়া, বাপের লগে হাঙ্গা মার লগে জাঙ্গা, ও তারা একটু বেশি ইনকাম করতে পারতো, কারণ আমরা তো পাবলিকটা একটু বেশি দেখি ঝামেলা। তো ওই টাইমে যে ইনকাম সেখান থেকে ওদের মনে করো কোনো হিসাব নাই। আপু তিশা নাকি যে বাসায় থাকে ওটা 1 কোটি টাকা, ওরে বাবা 1 কোটি টাকা ওই জীবনে চোখে দেখছে? ওর বাপে জীবনে 1 কোটি টাকা বারণ করতে পারছে, ও তো বাপে। ওর কোন বাপের কথা বলতিস? মানে যেটা পয়সা জানে এটা তো জানে না কেটা, তো আমি জানি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আরেকটা কথা, ওর নাকি আরেকটা বাপ আছে যেটা বরিশাল থাকে, ওকে পুলিশ ধরে নিয়ে গেছিল, কিসের জানি মামলায় পুলিশ ধরে নিয়ে গেছিল, সেটাও হচ্ছে নিজে ছাড়াইছিল, সেটার জন্য আমাদের কাছে বলছে যে এই যে খালি টাকা লাগলে আমাকে কল দেয়। ওর বাপের কথা বলে, ওর বাপ নাকি ওরে জন্ম দিছে, যে টাকা লাগলে নাকি ওর বাপ ওকে কল দেয় শুধু, মানে নিজের বাপের ধার ধারে না, বুঝছো, সৎ বাপের সাথে শর্ট দিতে পারে ভালো।